সবার প্রথমে আপনাকে ভারতের নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। এর জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে টাইপ করুন voter.eci.gov.in। পোর্টালের হোম পেজে এসে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন বা লগইন করতে হবে। যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তবে সাইন আপ অপশনে ক্লিক করুন। যদি আপনার অ্যাকাউন্ট আগেই তৈরি করা থাকে, তবে লগইন অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগইন করুন। আমার আগে থেকেই সাইন আপ করা আছে, তাই আমি লগইন করছি। এখানে লগইন করার জন্য আপনাকে 10 সংখ্যার মোবাইল নাম্বার দিতে হবে, বা আপনি ইমেল আইডি বা এপিক নাম্বার দিয়েও লগইন করতে পারবেন। আমি মোবাইল নাম্বার দিয়ে লগইন করছি। মোবাইল নাম্বারটি দিলাম। এবার আমাকে ক্যাপচাটি ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। এবার আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করব। এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন করতে হবে। তার জন্য আমাকে এখানে ওটিপিটা টাইপ করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগইন করছি। দেখুন, ভেরিফাই অ্যান্ড লগইন করার পর ভোটার সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ড পেজে নিয়ে এসছে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করা আবশ্যিক। যদি আপনার এপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তবে প্রথমে তা করে নিতে হবে। লগইন করার পর আপনার ড্যাশবোর্ডে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল ফর্ম 8 এর মধ্যে অপশনটি আছে, এই অপশনটাই ক্লিক করতে হবে। তারপর আপনার রাজ্য ও এপিক নাম্বার দিতে হবে। এরপর মোবাইল নাম্বার অপশনটি নির্বাচন করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লিঙ্ক হয়ে যাবে। এবার মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার পর, বা যদি আগে থেকেই লিঙ্ক করা থাকে, তাহলে ড্যাশবোর্ডে এসে ফিল এনুমারেশন ফর্ম বিকল্পটিতে ক্লিক করুন। দেখুন, এখানে লেখা আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026। এখানে লেখা আছে ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করুন। দেখুন, ক্লিক করার পর এখানে সিলেক্ট স্টেটের অপশন এসছে। এবার আপনি আপনার স্টেট সিলেক্ট করুন। স্টেট সিলেক্ট করার পর এবার আপনার এপিক বা ভোটার কার্ড নাম্বারটি নির্দিষ্ট স্থানে লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এইখানে আমার এপিক নাম্বারটি লিখছি। আমার এপিক নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এবার আমি সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন, সার্চ বাটনে ক্লিক করার পর স্ক্রিনে প্রি ফিল্ড ফর্মটি দেখা যাচ্ছে। এই ফর্মে আপনার নাম, ঠিকানা, এপিক নাম্বার ইত্যাদি তথ্য আগে থেকেই দেওয়া আছে। এখানে দেখুন ইলেক্টরস নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি বা পিসি নেম, স্টেট এবং আপনার নাম এখানে লেখা আছে। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডের নেম সেম থাকতে হবে। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নেম মিসম্যাচ হয় বা ম্যাচ না করে, তাহলে আপনার ভেরিফিকেশন ফেইলড হয়ে যাবে। এবং দেখুন, এখানে লেখা আছে প্লিজ কন্টাক্ট ইওর বিএলও। আপনার বিএলওর নাম এবং নাম্বার এখানে লেখা আছে। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড ম্যাচ না করে, তাহলে আপনাকে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। বিএলওর নাম্বারও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনি অফলাইনে এনুমারেশন ফর্মকে ফিল আপ করতে পারবেন। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার টাইপ করতে হবে। লেখাই আছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করা হয়ে গেলে দেখুন, এখানে সিলেক্ট ক্যাটেগরি আছে, লেখা আছে সিলেক্ট ওয়ান ক্যাটেগরি। আপনাকে যেকোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। ফার্স্ট লেখা আছে যদি আপনার নাম লাস্ট এসআইআর এ এক্সিস্ট থাকে, মানে যদি আপনার লাস্ট এসআইআর এ আপনার নাম থাকে, তাহলে আপনাকে ফার্স্ট অপশন সিলেক্ট করতে হবে। যদি লাস্ট এসআইআর এ আপনার বাবা, মা বা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এর নাম যদি এক্সিস্ট থাকে, তাহলে আপনাকে সেকেন্ড অপশন সিলেক্ট করতে হবে। আর যদি কারোর নাম এক্সিস্ট না করে লাস্ট এসআইআর এ, তাহলে 3 নম্বর অপশন সিলেক্ট করতে হবে। আমার নাম লাস্ট এসআইআর এ এক্সিস্ট করছে, তাই আমি ফার্স্ট অপশন সিলেক্ট করছি, মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর। এবার নিচে স্ক্রল করে আসুন। দেখুন, এখানে আপনার
স্টেট লেখা আছে। স্টেট আমি সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবার আপনার পোলিং স্টেশন নাম্বার সিলেক্ট করতে হবে। পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম। এবার আপনাকে পোলিং স্টেশন নাম্বার এবং নেম সিলেক্ট করতে হবে। এখানে দেখুন সমস্ত অপশন দেখা যাচ্ছে। আপনার মতো আপনি পোলিং স্টেশন সিলেক্ট করুন। এখানে আপনাকে পার্ট সিরিয়াল নাম্বার দিতে হবে। আপনি 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। যদি ডাউনলোড না করে থাকেন তাহলে এই চ্যানেলে আমার ভিডিও আছে কিভাবে 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়। আপনি ওই ভিডিওটি দেখুন এবং 2002 এর ভোটার লিস্ট আপনি ডাউনলোড করুন। দেখবেন ওখানে পার্ট সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। তারপর আপনাকে সার্চে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে ইলেক্টরস নেম আসছে, এপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট নেম, এসি নেম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে দেখাচ্ছে। এবার আপনাকে এখানে চেক করতে হবে আপনার 2002 এর ভোটার লিস্টে বা এসআইআর এ আপনার নাম এক্সিস্ট ছিল নাকি। তারপর কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ করার পর দেখুন দেখাচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। আমার নাম লাস্ট এসআইআর এ ছিল তাই আমি এই অপশনটি সিলেক্ট করেছি। এবার আপনার পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাচ্ছে। এবার আপনাকে ডেট অফ বার্থ, ফর্মের এই প্রিফিল তথ্যগুলি আপনার ভোটার কার্ডের তথ্যের সঙ্গে ভালো করে একবার মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে ভুলগুলো সংশোধন করতে পারবেন। এবার আপনার ডেট অফ বার্থ, ফাদার নেম, আধার নাম্বার আপনি এই ডিটেলসগুলোই আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে আপলোড ফটোর অপশন আছে। আপনাকে ফটোর সাইজ ম্যাক্সিমাম 2 এমবি পর্যন্ত হতে পারে এবং জেপিজি, পিএনজি অ্যান্ড জেপিইজি ফরম্যাট শুধু সাপোর্ট করবে। এবার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। এবার আপনি আপনার আধার নাম্বার এখানে দিতে পারেন। এটা অপশনাল, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে ফাদার বা লিগ্যাল গার্ডিয়ান নেম আপনি দিতে পারেন। এটা ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। এবার হচ্ছে মাদার্স নেম। এখানে আপনাকে আপনার মাদার্স নেম দিতে হবে। এরপর আছে স্পাউস নেম। যদি আপনি বিবাহিত হন তাহলে স্পাউস নেম দিতে পারেন। এটি অপশনাল, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এবার হচ্ছে আপনার আধার নাম্বার। আপনি এখানে 12 ডিজিটের আধার নাম্বার দিতে পারেন। এটি অপশনাল। ফাদার নেম, গার্ডিয়ান নেম, ফাদার্স নেম অর গার্ডিয়ানস নেম, মাদার্স নেম, স্পাউস নেম। আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন প্লেস অফ সাবমিশন। আপনি যেই প্লেস থেকে ফর্মটি সাবমিট করছেন ওই প্লেসের নাম দিতে পারেন। এটিও অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন আপলোড ফটোর সেকশন আছে। আপনাকে ইমেজ আপলোড করার জন্য আপলোড ফটো চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। কিন্তু ফটো আপলোড করার জন্য দেখুন এখানে ম্যাক্সিমাম সাইজ লেখা আছে 2 এমবি। ফটো যেন ফাইল সাইজ 2 এমবির মধ্যে থাকে এবং জেপিজি বা পিএনজি ফরম্যাট শুধু সাপোর্ট করবে। আর যদি ছবিটি খুব বড় হয় তবে সেটি কোনো অনলাইন টুল ব্যবহার করে কম্প্রেস করে সাইজ ছোট করে নিন। যদি কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে অনলাইনে সার্চ করুন অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার ইমেজ। এটা সার্চ করে দেখুন অনেক ওয়েবসাইটের লিঙ্ক এসছে। আপনি যেকোনো ওয়েবসাইটে গিয়ে ফটোগুলির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই বেস্ট। গভর্নমেন্ট সাইটগুলোতে ফটো আপলোড করার জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডই বেস্ট। আর যদি আপনার ফটোর সাইজ কমাতে হয় যেমন ইমেজ সাইজ রিডিউসার, এটা আপনি সার্চ করে এখানে যেতে পারেন রিসাইজ ইমেজ টু 200 কেবি অনলাইন ফর ফ্রি। এখানে ক্লিক করে আপনি আপনার ফটোর সাইজও কমাতে পারবেন। যদি আপনার ফটোর সাইজ ম্যাচ না করে আপনার ম্যাক্সিমাম সাইজ হবে 2 এমবি। যদি 2 এমবির বেশি হয় তাহলে আপনাকে অনলাইন টুল ব্যবহার করে ফটোর সাইজগুলি আপনি চেঞ্জ করে নেবেন। এবং আরেকটা জিনিস মনে রাখুন, নিশ্চিত করুন যে আপনার ইন্টারনেট স্পিড যেন স্টেবল থাকে। যদি ইন্টারনেট খুব স্লো থাকে তাহলে এই ফর্ম সাবমিট করার সময় ফেইলড হয়ে যেতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখুন, এই ফর্মটি যখন সাবমিট করবেন
ফর্মটি সাবমিট করার টাইম মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করুন। না হলে সেশন টাইম ফেইলড হয়ে গেলে ফর্মটি আবার আপনাকে পুনরায় ফার্স্ট থেকে ফিল আপ করতে হবে। তাহলে ফটোটি আপলোড করছি। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন যখন ফটো আপলোড করছি এখানে 2টি অপশন আসছে। জুম আর রোটেট। আপনি যদি কোনো ফটোকে রোটেট করতে চান, রোটেট করতে পারেন বা জুমও করতে পারেন। তারপর আপনার মতো সেটআপ করে নিয়ে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেখুন সেভ বাটনে ক্লিক করার পর সাইডে আপনার ফটো দেখাবে। যদি উপরের সবকটি প্রসেস ব্যবহার করার পরও কোনো সমস্যা হয়, তাহলে আপনার বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন অথবা 1950 টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার সমস্যার কথা জানান। এবার দেখুন নিচে এখানে লেখা আছে ডিটেইলস অফ ইলেক্টর ইন ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার যে লাস্ট এসআইআর এর ডিটেইলস আছে, ইলেক্টর নেম, রিলেটিভ নেম, আপনার সমস্ত ডিটেইলস এখানে ফেচ হয়ে দেখাচ্ছে। এটা একবার ভালো করে আপনি চেক করে নেবেন ঠিকঠাক আছে নাকি। এরপর আপনি প্রিভিউ অপশনে ক্লিক করুন। দেখুন প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেইলস এখানে দেখাচ্ছে। এনুমারেশন ফর্ম, প্রিভিউ, আপনার ইলেক্টরস নেম, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, অ্যাড্রেস, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি অর পিসি নেম, স্টেট, আপনার আধার নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ফাদার নেম, মাদার নেম, বা আপনি যদি ফাদার অ্যান্ড মাদারের এপিক নাম্বার দিয়ে থাকেন এগুলো আপনাকে দেখাবে, বা স্পাউস থাকলে স্পাউসেরও আপনি নেম এবং ওর এপিক নাম্বার এখানে দিতে পারেন, তাহলে এই ফর্মে এপিক নাম্বার এবং নেম দেখাবে এবং আপনার ডিটেলসও এই ফর্মটাই দেখাচ্ছে। আপনার লাস্ট এসআইআর এর যে ডিটেলস ছিল ওই ডিটেলসটা এখানে দেখাচ্ছে। এবার দেখুন এখানে একটা অপশন আছে, আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ মেনশন ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। মানে আমি এটা বলছি যে আমার সমস্ত ইনফরমেশন ঠিকঠাক এবং এখানে আপনার কারেন্ট ডেট দেখাচ্ছে, যেই ডেটে আপনি ফর্মটি সাবমিট করছেন, বা প্লেস অফ সাবমিশন, আপনি যেই প্লেসের নাম দিয়েছিলেন বা যেখান থেকে সাবমিট করছেন ওই প্লেসের নাম দেখাচ্ছে। এবার দেখুন নিচে একটা অপশন এসছে সাবমিট অ্যান্ড ক্যানসেল। যদি ক্যানসেল করেন আবার আপনি ওই প্রিভিয়াস ফর্মে দেখতে পাবেন, প্রিভিয়াস ফর্মে ব্যাক করবেন। আর যদি সাবমিট করেন, আমি সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আধার ভেরিফিকেশন পেজে নিয়ে এলো। এইখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে ভেরিফাইড করার পর আপনার সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আধার নাম্বারটা দিচ্ছি। আপনি আপনার মতো আপনার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। দেখুন গেট ওটিপি বাটনে ক্লিক করার পর একটা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওই ওটিপিটা আমি এখানে দেব। ওটিপিটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই চেক বক্সটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, চেকড হয়ে গেছে। যদি চেক না হয় তাহলে আপনি চেকড করে দেবেন। তারপর এখানে নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে, দেখাচ্ছে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং আপনার সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এসআইআর 2026, এপিক নাম্বার, ইলেক্টর নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নেম বা পার্ট নাম্বার অ্যান্ড নেম, সিরিয়াল নাম্বার ইন পার্ট এবং আজকের ডেট এবং যেই টাইমে আপনি ফর্মটি সাবমিট করছেন ওই টাইমটি। এবার আপনি এই কপিটি ডাউনলোড করে রেখে দিন, যখন আপনি চেক করবেন এটি আপনার কাজে আসবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলাম। দেখুন ফর্মটি .png ফরম্যাটে রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে একবার চেক করেও নিতে পারেন। চেক করলে দেখবেন ইমেজ ফরম্যাটে দেখাচ্ছে, কারণ এটি পিএনজি ফাইল ছিল, পিএনজি ফাইল দেখাচ্ছে। এবার আপনার সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই এসআইআর 2026 এর ফর্ম ফিল আপ করবেন। এটাই হচ্ছে পুরো প্রসেস। আপনি ভিডিওটি দেখে যদি আপনার কোনো হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।